ভিডিও আপনারা রেগুলারলি আমাদের চ্যানেলে দেখতে থাকেন, কিন্তু যাদের রিকোয়ারমেন্ট হচ্ছে পার্সোনাল বাড়ি বা গেটেড কোনো সোসাইটির মধ্যে বাংলো বাড়ি, তারা কিন্তু আজকের ভিডিওটা একদমই মিস করবেন না। আজকে যে প্রজেক্টটা আপনাদের সাথে শেয়ার করব, এটা একটা বাংলো প্রজেক্ট। তার মধ্যে 3 বিএইচকে এবং 4 বিএইচকে বাংলো অ্যাভেলেবেল রয়েছে। দাঁড়িয়ে আছি এখন কামালগাছি ফ্লাইওভারটা জাস্ট ক্রস করে সাউদার্ন বাইপাসের দিকটাতে। আমার ঠিক পিছনে এটা হচ্ছে কামালগাছি ফ্লাইওভার, এবং এই কামালগাছি ফ্লাইওভারটা একটুখানি পেরিয়ে গড়িয়ার দিকে গেলেই কিন্তু শহীদ ক্ষুদিরাম মেট্রো স্টেশন পড়বে, এবং ওখান থেকে পাটুলিও খুব কাছে। আর এইখান থেকে বাংলো প্রজেক্টটা ডিস্টেন্স হচ্ছে মোটামুটি 6.2 কিলোমিটার। রাস্তা একদম ঠিকঠাক রয়েছে। নিজস্ব যদি ট্রান্সপোর্ট আপনাদের থাকে তাহলে খুব বেশি হলে 7 থেকে 8 মিনিটের মধ্যে কিন্তু প্রজেক্টের মধ্যে আমরা অবশ্যই পৌঁছে যেতে পারবো। এইখানে টোটাল 133টা বাংলো রয়েছে, এবং আগেই বলেছি 3 বিএইচকে এবং 4 বিএইচকে বাংলো অ্যাভেলেবেল রয়েছে। এইখানে এই বাংলোগুলোর মধ্যে সবচেয়ে যেটা বেস্ট পার্ট হচ্ছে, প্রত্যেকটা বাংলো কিন্তু একটা ইউনিক ডিজাইন শেপ ক্যারি করছে, এবং এই বাংলোগুলোর যে ইউটিলিটি স্পেস বলুন বা আদার্স যে অ্যামিনিটিস প্রোভাইড করা হয়েছে সেইগুলো কিন্তু বেশ ইউনিক। এই বাংলো হচ্ছে পুরোটাই গেটেড সোসাইটির মধ্যে, যে সোসাইটির মধ্যে আমরা মোটামুটি সব ধরনের অ্যামিনিটিস পাবো। যেমন ধরুন সিসিটিভি ক্যামেরা, সিকিউরিটি একদম ঠিকঠাক থাকছে। এছাড়া বিভিন্ন ধরনের অ্যামিনিটিস, যেমন হচ্ছে জগিং ট্র্যাক থেকে শুরু করে বাচ্চাদের খেলার জায়গা, বয়স্কদের জন্য স্পেশালি আড্ডা জোন, কমিউনিটি হল, এই ধরনের প্রত্যেকটা অ্যামিনিটিস এই বাংলো প্রজেক্টের মধ্যে মোটামুটি প্রোভাইড করে দেওয়া থাকছেই। ব্যাংক লোন বলতে গেলে যে কোনো ব্যাংক থেকে আপনারা ব্যাংক লোন পেয়ে যাবেন। ব্যাংক লোন নিয়ে কোনো মাত্র অসুবিধা নেই। এক্সট্রা আদার্স ডিসকাউন্টের জন্য আপনারা প্লিজ দেখুন অফিসের নাম্বার স্ক্রিনে দিয়ে দিয়েছি, ওই নাম্বারে ফোন করে আপনারা কিন্তু কথা বলে নিতেই পারেন। তো চলুন এবার প্রপার্টির ভিডিওটা শুরু করা যাক। কামালগাছি ফ্লাইওভার থেকে আমার আসতে এক্স্যাক্টলি 7 মিনিট সময় লাগলো। আর জায়গাটা কিন্তু দারুণ লোকেশন, একদম একদম রাস্তার ওপরেই। আর একটা জিনিস হচ্ছে, যেটা হচ্ছে প্রকৃতির খুব মাঝখানে, একদম খোলামেলা। যারা একটু খোলামেলা জায়গায় এই ধরনের প্রপার্টি পছন্দ করেন তাদের জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট। এই যে সামনে রাস্তাটা দিয়ে এখন আমরা যাচ্ছি, এইটাই মেন রাস্তা হবে, মানে এটা হচ্ছে কমপ্লেক্সের মধ্যেকার রাস্তা। আর আশেপাশে দেখুন, এই যে বাঁদিকে এখানে একটা বিল্ডিং রেডি হচ্ছে, এটা হচ্ছে একটা বাংলো। সামনের দিকে ওখানেও একটা বাংলো, এগুলো রেডি হচ্ছে ধীরে ধীরে। ম্যাক্সিমাম বাংলো এখানে সোল্ড আউট হয়ে গেছে। আর এটা পুরো কমপ্লেক্সের মধ্যে পিচ দেওয়া, যেরকম রাস্তা হয়, ড্রেনের কাজ পুরো কমপ্লিট থাকবে, স্ট্রিট লাইট একদম ইনস্টল থাকবে। আর দূরের বাংলোগুলো দেখুন, ওইগুলো কিন্তু মোটামুটি অনেকটাই কাজ হয়ে গেছে। আউটসাইডের পেন্টিং এর কাজ মোটামুটি শুরু হচ্ছে। আর এদিকের জিনিসগুলো একবার দেখাই আপনাদেরকে। দেখুন, এই হচ্ছে এইখানকার কনস্ট্রাকশন স্ট্যাটাস। তো মোটামুটি জোর কদমেই কাজ চলছে। ইউনিট যে খুব বেশি অ্যাভেলেবেল রয়েছে তা কিন্তু নয়। ঠিক যেন শহরের মাঝখানেই অন্য আর একটা শহরে এসে পড়েছি। চওড়া রাস্তা, ড্রেনেজ সিস্টেমের কাজ পুরোপুরি ধীরে ধীরে রেডি হচ্ছে, এবং অ্যামিনিটিসগুলো খুব সুন্দরভাবে সেজে উঠছে। এটা নিঃসন্দেহে বলা যায়, যখন এই প্রজেক্টটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে, এর ভেতর যে গ্ল্যামার সেটা কিন্তু অন্য লুকস একটা ক্যারি করবে। আশেপাশে প্রচুর বাংলো ধীরে ধীরে তৈরি হয়ে যাচ্ছে। বাইরে থেকে বাংলোর লুকসটা আগে আপনাদেরকে দেখিয়ে দিই। দেখুন, এই হচ্ছে বাংলোর লুকস বাইরে থেকে। খুব সুন্দর আউটসাইড যে ডিজাইনটা করা আছে, এটা কিন্তু বেশ অ্যারেস্টিকেট একটা লুকস। আচ্ছা, এবার এখান থেকে আমি ধীরে ধীরে বাংলোর দিকটা এগিয়ে যাব। সামনের এই যে স্পেসটা দেখা যাচ্ছে, আপনাদেরকে দেখাতে পারি, যেখানে গাছগুলো রাখা আছে, অ্যাকচুয়ালি এই স্পেসটা হচ্ছে পুরোটা পার্কিং এরিয়া। তো আপনাদের ছোট গাড়ি বা বড় 4 হুইলার আপনারা যারা পার্ক করবেন, পার্কিং নিয়ে অসুবিধা হবে না। স্পেশালি পার্কিং এর জন্য এই জায়গাটা করা হয়েছে। আর এখানে ব্যাক এন্ডের ওয়ালস এর টাইলস এর কন্ডিশনটা দেখাতে পারছি আপনাদের। খুব সুন্দর একটা জিনিস রয়েছে এই জায়গাটাতে। এখান থেকে একটুখানি রাইট টার্ন নেব, সামনের দিকে দেখুন 2 বা 3টে স্টেপ উপরে উঠেই কিন্তু মেন ফ্লোর এরিয়া শুরু হবে বাংলোর। তার আগে সামনের দিকে এই জায়গাটা হচ্ছে পছন্দ মতো নিজেদের আপনারা গার্ডেনিং করে নিতেই পারেন। বেসিক্যালি গার্ডেনিং এর জন্য এই জায়গাটা করা আছে। এছাড়া বাংলোর পিছনেও কিন্তু একটা গার্ডেনিং এর অপশন আমরা পেয়ে যাব। এবার আমি বাংলোর ভেতরে ঢুকবো। মেন সামনে এই ধরনের লুকস থাকবে। তার আগে দেখাতে পারছি, দেখুন সামনে এই জায়গাটা, এখানে একটা কিন্তু গ্লাসের খুব সুন্দর একটা উইন্ডো প্রোভাইড করে দেওয়া রয়েছে। এবং ঢোকার ঠিক আগে দেখুন সামনে এই জায়গাটাতে স্ক্রিন ভিডিও ডোরের অপশনও আমরা পেয়ে যাচ্ছি। এটা খুব একটা ভালো জিনিস। এবার দরজার কোয়ালিটিটা একবার দেখাই আপনাদের। এই হচ্ছে পুরো দরজার কোয়ালিটি, খুব সুন্দর এবং যথেষ্ট হাইট পর্যন্ত দরজাটা এখানে রয়েছে। আর এই দরজার যে ল্যামিনেশনটা রয়েছে, এটাও কিন্তু স্ট্যান্ডার্ড একটা। আর এর সাথে সামঞ্জস্য রেখে এখানে দেখুন ডোর হ্যান্ডেল অ্যাজ ওয়েল অ্যাজ এখানে ব্র্যান্ডেড কোম্পানির ডোর লকও প্রোভাইড করা হয়েছে। এই হচ্ছে মোটামুটি দরজার কোয়ালিটিটা ছিল। এবার বাংলোর মধ্যে ঢুকছি আমি। ঢুকেই সামনেটায় এটা হচ্ছে বেসিক্যালি সিটিং এরিয়াটা, বা আমরা লিভিং এরিয়াও বলে দিতে পারি। আগে সাইজটা বলে দিই।
সামনের দিকের এই যে ওয়ালটা দেখছেন, এই ওয়াল থেকে একদম টিভি ক্যাবিনেটের ওয়াল পর্যন্ত এইটা হচ্ছে 10 ফুট রয়েছে, এবং অপর দিকে ওদিকের এন্ড পর্যন্ত ওই যে মিরর অপশনটা রয়েছে, স্টেয়ার পর্যন্ত বলছি না, তার আগে এই পার্টিশনটা থেকে একদম দরজার এক্স্যাক্টলি এন্ট্রি পর্যন্ত একদম এইখান পর্যন্ত এটা হচ্ছে 15 ফুট রয়েছে। 10 বাই 15 হচ্ছে অনলি সিটিং এরিয়া। এইখানের ওয়ালের কন্ডিশনটা একবার দেখা, এই হচ্ছে ওয়ালের কন্ডিশন এবং এই হচ্ছে সিলিং এর কন্ডিশনটা। বেশ সুন্দর ওয়াল এবং সিলিং। এখানে পেন্টিং এর কাজ পুরোপুরি কমপ্লিট করা রয়েছে, ফল সিলিং এর কাজও পুরোপুরি কমপ্লিট। দরজা দিয়ে জাস্ট ঢুকেই এবার ডান দিকে বাইরে থেকে যে আমরা স্ক্রিন ভিডিও রোডটা দেখেছিলাম তার মনিটরটা আমরা এই জায়গাটাতে পেয়ে যাচ্ছি। এবার একটা ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে আপনাদেরকে দেখাই, একদম এন্ডে চলে আসলাম। ওই দরজাটা দিয়ে আমরা বেসিক্যালি ঢুকেছি। ঢোকার পরে দেখুন এই হচ্ছে পুরো ফ্লোরিং এর কন্ডিশন। এখানে ডবল চার্জ ভেট্রিফাইড ফ্লোর, পুরোটা এখানে রেডি। আর এখানে সোফা সেট গুলো যে পাতা আছে দেখাতে পারছি আপনাদেরকে, টোটাল ওখানে ধরুন সিঙ্গেল একটা চেয়ার, মানে এইটারই সেটের টোটাল 4 থেকে 5 জন কিন্তু আরামসে আপনারা এই জায়গায় বসে গল্প করতেই পারেন। আর সামনে এখানে একটা ছোট্ট টি টেবিলের অপশন, এবং তার ঠিক অপোজিট ওয়ালে দেখাতে পাচ্ছি টিভি ক্যাবিনেটের পয়েন্টটা ওই জায়গাটাতে রয়েছে। টিভি ওখানে ইনস্টল রয়েছে, এবং টিভি যে ওয়ালটা রয়েছে সেই ওয়ালটার কাজটা একবার দেখাই দেখুন আপনাদের। এই হচ্ছে কাজ, এই যে রয়েছে এটা পুরোটা উডেন ওয়াল এখানে প্রোভাইড করা হয়েছে। বেসিক্যালি উডেন থিম এখানে প্রোভাইড করা হয়েছে। ওয়াল যেমন তো রয়েছে তাই নর্মাল ওয়ালের ওপরে একটা উডেন একটা টাচ দেওয়া হয়েছে। এই হচ্ছে মোটামুটি লিভিং এরিয়াটাতে আমরা এখন আপনাদেরকে দেখালাম। তো আই হোপ লিভিং এরিয়াটা আপনাদের বোঝাতে পারলাম। তো এই টিভি ওয়ালের ঠিক মানে টিভি ক্যাবিনেটের নিচে এইখানে যে স্পেসটা দেখতে পাচ্ছেন, এটা মাল্টিপারপাস ভাবে আপনারা ইউজ করে নিতেই পারেন। তো এটা ছিল সেপারেট লিভিং এরিয়া, এবং এরপর আরেকটুখানি ভেতর দিকটাতে আমরা চলে আসলাম। বেসিক্যালি এটা হচ্ছে ডাইনিং এরিয়া, এবং ইউটিলিটি পারপাসে এর ঠিক অপোজিট এখানে আর একটা ছোট্ট স্পেস আমরা পেয়েই যাব। তো এই জায়গাটা আগে আপনাদেরকে দেখাই। আমি বেসিক্যালি ঢুকেছি লিভিং এরিয়া থেকে, সামনের এই যে এন্ট্রি স্পেসটা রয়েছে ওখান দিয়ে আমি এন্ট্রি করেছি। এন্ট্রি করার পরে একটুখানি টার্ন নিলেই দেখুন এখানে হচ্ছে পুরো ডাইনিং এরিয়া পড়ছে। একটা ভালো জিনিস হচ্ছে লিভিং এরিয়া ইজ টোটালি সেপারেট, আর ডাইনিং এরিয়াটাও পুরো টোটালি সেপারেট। একটা প্রাইভেসি মেনটেন করার জন্য এই ধরনের লেআউটটা বানানো হয়েছে। তো অ্যাট দিস মোমেন্ট দেখুন 6 সিটার ডাইনিং টেবিল খুব সুন্দর এখানে বসে যাবে। এইখানের যে স্পেসটা রয়েছে, ডাইনিং এরিয়ার যে চওড়াটা রয়েছে না, এই ওয়াল থেকে একদম এই ওয়াল পর্যন্ত, বলা যেতে পারে এই ওয়াল থেকে একদম অপোজিটের এই ওয়ালটা পর্যন্ত, এটা হচ্ছে 10 ফুট চওড়া। এবং লম্বা বলে দিই, ওদিকে যে একটা জানলা দেখছেন, ওই জানলার ওয়াল থেকে একদম এখানকার এন্ড পর্যন্ত এই ওয়াল পর্যন্ত এটা হচ্ছে 20 ফুট। তো টোটাল 10 বাই 20 হচ্ছে এই প্যাসেজটা যেটা রয়েছে, যেখানে ডাইনিং টেবিল বেসিক্যালি এখানে মানে রাখা হয়েছে। এখানকার সিলিং এর কন্ডিশনটা একবার দেখুন। সিলিং এর কন্ডিশনটা যেমন দেখাচ্ছি তার সাথে এখানকার যে ইন্টেরিয়ারটা করা হয়েছে এটাও কিন্তু বেশ অ্যাট্রাকটিভ একটা। উপরে লাইটিং এর কাজগুলো দেখাতে পারছি, বেশ ভালো। আর এই জায়গায় যেটা বললাম একটা ইউটিলিটি পারপাসে এক্সট্রা স্পেস রয়েছে। বেসিক্যালি সিটিং এরিয়া বলুন বা ছোটখাটো স্টাডি টেবিল, বা আপনারা যদি মনে করেন ওয়ার্ক স্টেশন করবেন, তার জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট। আর এইখানে দেখুন এই ধরনের ইন্টেরিয়ারের কাজ, এটাও কিন্তু খুব সোভার একটা লুকস, এবং এই বাংলোর সাথে একদম সামঞ্জস্যপূর্ণ। এবং এই সিটিং এরিয়ার ঠিক নিচেটাতেই আমরা অনেক স্টোরেজ ইউনিট পেয়ে যাব। স্টেয়ার এদিক দিয়ে যেমন উপর দিকে উঠে যাচ্ছে, উপরে কি আছে সেগুলো দেখাবো। এই স্টেয়ারের নিচেটাতেও অনেকটা আপনারা স্টোরেজ ইউনিট পেয়ে যাবেন। একবার দেখে দিই, দেখুন এই স্টেয়ার দিয়ে যাবার সময় ওয়ালগুলোতে যে সমস্ত জিনিস এখানে ইউজ করা হয়েছে বা যেগুলো রাখা আছে, এইগুলোও কিন্তু খুব সুন্দর এবং মানানসই এই ধরনের একটা বাংলোর সাথে। তো এইটাই ছিল মোটামুটি লিভিং এরিয়াটাকে দেখিয়েছি। এইটা হচ্ছে ডাইনিং এরিয়াটা আমরা এখন দেখছি। ডাইনিং এরিয়ার ওয়াল এবং সিলিং আপনাদের সাথে আমি শেয়ার করলাম। এই ধরনের লুকস রয়েছে পুরোটা, যথেষ্ট কিন্তু ভালো একটা লুকস রয়েছে। এরপরে দেখুন এইখান থেকে কি হচ্ছে, ডাইনিং এরিয়ার ঠিক সামনে এখানে হচ্ছে একটা কিচেন রয়েছে, আর এর সাথে এদিকে আর একটা বেডরুম। আর একটা ভালো জিনিস হচ্ছে এই কিচেন থেকে একটা রাস্তা রয়েছে বাইরের দিকে যাওয়ার জন্য, এবং বেডরুম থেকে ওটা বেসিক্যালি প্রাইভেট গার্ডেনে যাওয়ার জন্য রয়েছে। তো প্রাইভেট গার্ডেনটাও দেখাবো। তো সবার আগে কিচেনটা আমি আপনাদেরকে নিয়ে যাই। কিচেনে যখন যাচ্ছি দেখুন এই হচ্ছে ডোর প্যানেল, খুব সুন্দরভাবে ডোর প্যানেলের কাজ কমপ্লিট, এবং এটা কিন্তু বেশ হাইট পর্যন্ত রয়েছে দরজাটা। তো এই হচ্ছে পুরো কিচেনে যাওয়ার জন্য দরজা। ফ্লোরিং এর কন্ডিশন সেম, ফ্লোর টাইলস এখানেও ইউজ আপনারা পেয়ে যাবেন। কিচেনের আর একটা যেটা জিনিস আছে, কিচেনের সাইজটাকে বলে দিই। এটা সামনের থেকে যে ওই গার্ডেনে যাওয়ার জন্য যে দরজা রয়েছে, মানে অর্থাৎ ওই এন্ড থেকে একদম এই স্টার্টিং পর্যন্ত এত দূর পর্যন্ত, এটা হচ্ছে টোটালটা 10 ফুট, এবং চওড়া হচ্ছে বাঁ দিকের ওয়াল থেকে একদম ডান দিকের ওয়াল পর্যন্ত ওটা হচ্ছে 8 ফুট। 8 বাই 10 হচ্ছে কিচেনের সাইজ।
তো যেটা বলছিলাম, যেটা হচ্ছে ভালো জিনিস হচ্ছে দেখুন দুদিকেই হচ্ছে কিচেন স্ল্যাব রয়েছে। কিচেনে ঢুকে বাঁ দিকে কিচেন স্ল্যাব, এন্ডে হচ্ছে একদম সিঙ্কটা পেয়ে যাব। আর কিচেনে ঢুকে ডান দিকেও দেখুন একটা ছোট কিচেন সেটআপ বা কিচেন স্ল্যাব আমরা পেয়ে যাচ্ছি। তার ঠিক আগে এই জায়গা হচ্ছে ফ্রিজ রাখার জায়গা। ফ্রিজ এখন রাখা রয়েছে, তো স্পেসটা বুঝতেই পারছেন। ফ্রিজ রাখার পরেও কিন্তু এখানে হেঁটে চলে যাওয়ার জন্য একজনের জায়গা দুজন বা তিনজনও কিন্তু আপনারা কাজ করে নিতেই পারেন খুব সহজে। কিচেনের একদম এন্ডে এইখানে হচ্ছে ওয়াশিং মেশিনের পয়েন্ট দেওয়া রয়েছে, তার জন্য দেখুন ওয়াটারের কানেকশন সামনেটা পেয়ে যাব, ইলেকট্রিকের পয়েন্ট রয়েছে, এবং এইখানে মাইক্রো ওভেন রাখার জন্য বা আদার্স যা কিছু কিচেন ইকুইপমেন্ট যেখানে ইলেকট্রিকের দরকার হয় অজস্র ইলেকট্রিক পয়েন্টও আপনারা পেয়ে যাবেন। কিচেন স্ল্যাবটা কিন্তু খুব সুন্দর কোয়ালিটি এবং যথেষ্ট চওড়া, প্রায় 2 ফুটের বেশি চওড়া রয়েছে এদিকের কিচেন স্ল্যাবটা। এবং এদিকের কিচেন স্ল্যাবটা একবার দেখাই, এটা পুরোটাই এই ওয়াল থেকে একদম ওদিকের ওয়াল পর্যন্ত, অর্থাৎ টোটাল স্ট্রিপ 10 ফুট টেনে দেওয়া রয়েছে। চওড়াটা সেম চওড়া রয়েছে। এইগুলো যদি খোলা যায় একবার দেখাই, যদি খোলা যায়, ডোন্ট নো এগুলো কি খোলা যাবে কিনা, হ্যাঁ খোলা যাচ্ছে। তো এই হচ্ছে ভেতরে কাজ করা যেগুলো হয়েছে, পুরো মডিউলার সিস্টেমের কিচেন। আর স্টোরেজ ইউনিট গুলো একবার দেখে নিন কিচেনের। এই হচ্ছে কিচেনের স্টোরেজ ইউনিট। চিমনি দেখুন ওখানে অলরেডি ইনস্টলড, এবং পুরো এদিকের ওয়ালটা জুড়েই পুরোটাই কিন্তু একদম স্টোরেজের জন্য রেখে দেওয়া হয়েছে। একদম এন্ডে যেমন সিঙ্কের অপশন আমরা পেয়ে যাচ্ছি, আরো যদি ইনস্টল করতে চান তাহলে এইখানে আরো ইনস্টলেশনের জন্য কিন্তু ইলেকট্রিক পয়েন্ট এবং জলের কানেকশন পেয়ে যাবেন। খুব ছোট ছোট জিনিসও নজর দেওয়া হয়েছে, যেমন ধরুন এই জায়গাটায় একটা টাওয়েল হ্যাঙ্গারও এখানে দিয়ে দেওয়া হয়েছে। এখানে যে কিচেন টাইলসটা দেখাই আপনাদের, দেখুন এই হচ্ছে কিচেন টাইলস। খুব সুন্দর একদম সফিস্টিকেটেড একটা কালার কম্বিনেশন, পুরো ম্যাচিং হচ্ছে। পুরো এটা যখন রেডি করা হয় প্রত্যেকটা জিনিসের সাথে সামঞ্জস্যপূর্ণ ভাবেই করা হয়েছে। কিচেনের সিলিংটা একবার দেখাই, এই হচ্ছে কিচেনের সিলিং। তো এখানেও ফল সিলিং এর কাজ পুরোপুরি কমপ্লিট। আর কিচেনের থেকে সামনের দিকে যখন যাচ্ছে দেখুন, এখানেও একটা দেখুন আমরা একটা উইন্ডো পেয়ে যাচ্ছি গ্লাস পার্টিশনের। এর ডান দিকেও গ্লাস পার্টিশনের উইন্ডো, অর্থাৎ এর ফলে কি ন্যাচারাল যেটা আলো বলুন বা বাতাস বলুন, আপনারা যদি এগুলো খোলা রাখেন তাহলে কিন্তু অভাব হবে না। যেমন দেখুন কিচেনে এখন রোদ এসে পড়েছে, কিচেনের এদিকটা তো ওপেনিং আমরা পেয়ে যাচ্ছি। এছাড়া ডাইনিং এরিয়ার সাথে দেখুন এইখানেও একটা ওপেনিং ছিল, জাস্ট কিচেনের আগেই ছিল ডাইনিং এরিয়াটা, তো এইখানেও একটা ওপেনিং ছিল। তো এই ছিল মোটামুটি ওপেনিং এখানে। তো কিচেন থেকে একবার গার্ডেন এরিয়াটা আপনাদেরকে দেখায়, যদি এই দরজাটা আমি খুলতে পারি, না হলে বেডরুম থেকে আমরা কিন্তু যেতে পারবো। তো হ্যাঁ খোলা যাচ্ছে, তো বেডরুম থেকে আমি ভালো করে দেখাবো। এই হচ্ছে মোটামুটি গার্ডেন এরিয়াটা দেখুন, কিচেন থেকে বাইরের দিকে যদি গার্ডেন, ওখানে বসার একটা সিটও দেখা যাচ্ছে, এটা খুব ভালো জিনিস। গাছ টাছগুলো খুব সুন্দরভাবে এখানে কিন্তু পরিচর্যা করা হচ্ছে। তো এটা বন্ধ করে দিলাম। কিচেনের থেকে যে যাবার জন্য যে গ্লাস পার্টিশনের দরজাটা রয়েছে, তো আই হোপ কিচেনটা আপনাদেরকে বোঝাতে পারলাম। তো কিচেন থেকে এবার আমি বেরোবো, আবার চলে আসলাম আমি ডাইনিং এরিয়াতে। তো ডাইনিং এরিয়ার ভিডিও টুরটা তো আমি আগে শেয়ার করেছি আপনাদেরকে। তো এইখানে আর একটা কমন টয়লেট রয়েছে সামনের, ওইটা হচ্ছে কমন টয়লেটের স্পেস। তো কমন টয়লেটটা একবার দেখে নিন। সেম দেখুন এখানে দরজার প্যানেলের কোয়ালিটি এবং সেম হাইট। তো এই জিনিসগুলো আর আমি বলছি না। তো কমন টয়লেটটা যাচ্ছে, এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে একটাই টয়লেট আমরা পাবো। তো কমন টয়লেটের যে ফ্লোরটা রয়েছে এটা অ্যান্টি স্কিড ফ্লোর রয়েছে, এবং এই টয়লেটটার সাইজ রয়েছে 8 ফুট লম্বা। সামনের ওই ওয়াল থেকে একদম এদিকের এন্ড পর্যন্ত যেখানে ডব্লিউসি কমোড ইনস্টল, ওটা হচ্ছে 8 ফুট লম্বা। আর এই যে চওড়াটা আপনাদেরকে দেখাবো ওইখান থেকে এক্স্যাক্টলি এই স্টার্টিং পর্যন্ত এটা হচ্ছে 4 ফুট। 8x4 কমন টয়লেট পেয়ে যাচ্ছি। ঢুকেই জাস্ট আমি বাড়ি থেকে দেখাই, দেখুন ডব্লিউসি কমোড যেটা হ্যাঙ্গিং পোর্শন রয়েছে, খুব সুন্দর। এর উপরে দেখুন সিস্টেমের কন্ডিশন যথেষ্ট ভালো। সাজানোর জন্য এই ধরনের একটা বেস এখানে প্রোভাইড করা আছে, এটা কিন্তু বেশ ভালো জিনিস, সাধারণত সব জায়গায় থাকে না। এর একদম উপরে দেখুন এটা হচ্ছে গিজারের পয়েন্ট। ওয়াল টাইলসটা একবার নোটিস করতে বলবো আপনাদের। ওয়াল টাইলসের কন্ডিশন কিন্তু খুবই ভালো, একদম প্রিমিয়াম ক্যাটাগরির ওয়াল টাইলস এখানে ইনস্টল। এই ঠিক পাশের ওয়ালটা দেখুন, এই জায়গায় একটা এক্সস্ট ফ্যান, এবং তার নিচে সামনে এটা হচ্ছে একটা বেসিন এরিয়া। তো এই বেসিনটা যে বেসের উপর বসানো রয়েছে এটাও কিন্তু বেশ ভালো। আর একদম ঢুকে ডান দিকে এইটা হচ্ছে শাওয়ার এরিয়াটা আমরা পেয়ে যাচ্ছি। তো ওয়াল টাইলসের যে হাইটটা রয়েছে প্রায় সিলিং পর্যন্ত আমরা কভার আপ পাবো, এবং এই হচ্ছে এখানকার সিলিং এর কন্ডিশনটা। তো এখানেও ফল সিলিং এর কাজ মোটামুটি পুরো কমপ্লিট হয়ে গেছে। তো আর ঢুকেই বাঁদিকে এখানে হচ্ছে সুইচ বোর্ডের অপশন। এইটা ছিল যেটা কমন টয়লেট। তো কমন টয়লেট থেকে বাইরে বেরোলাম, সামনে এটা ছিল ডাইনিং এরিয়া, ওদিকে ছিল কিচেন স্পেসটা। আর আরেকটুখানি সামনে এখানে একটা বেডরুম পাবো আমরা। তো বেডরুমটা যখন যাচ্ছি ঠিক স্টেয়ার কেসের পাশ দিয়েই হচ্ছে বেডরুমটায় আমরা যাচ্ছি। তো বেডরুম
বেডরুমটা ঢুকছি, দরজাটা একবার দেখিয়ে দিই। সেম হাইটের দরজা এখানে রয়েছে, দরজাগুলো ইনস্টল করে দেওয়া হবে, এখনো হয়নি। তো বেডরুমের ফ্লোরিংটা দেখুন, একটা উডেন টাচ দেওয়ার চেষ্টা করা হয়েছে, যেটা কিন্তু খুবই ভালো। অ্যাকচুয়ালি এটা রয়েছে টাইলস ফ্লোরিং, বাট উডেন কনসেপ্টে দেওয়া রয়েছে। এবং এই বেডরুমটাতে ঢুকলাম, সামনের দিকটা দেখুন পুরো স্লাইডিং, একদম গ্লাস পার্টিশন রয়েছে। ওখান দিয়েই আমরা যাব এইটার যে প্রাইভেট গার্ডেন রয়েছে সেইখানটাতে। আগে বেডরুমের ট্যুরটা আপনাদের সাথে শেয়ার করে দিই। তো সামনে ওই দরজাটা দিয়ে ঢুকেছি, ঢোকার পর ফ্লোরিং সম্পর্কে তো আপনাদেরকে আমি আগেই বলেছি। বেডরুমে কিন্তু একটু ডিফারেন্ট ফ্লোর ইউজ হয়েছে, যেটা আদার্স জায়গাতে ইউজ হয়েছে। এবং এখানকার সিলিং এর কন্ডিশনটা আপনাদেরকে দেখাই, দেখুন এই হচ্ছে এখানকার সিলিং এর কন্ডিশন, বেশ ভালো কন্ডিশন। এবং ফল সিলিং এর যে কাজটা করা হয়েছে ওটাও কিন্তু খুবই সুন্দর কাজ করা হয়েছে। তো যথেষ্ট ভালো প্রত্যেকটা জিনিস। বেডরুমের সাইজটা এখনো বলা হয়নি, বেডরুমের সাইজটা হচ্ছে 10x11। সামনের ওই যে ওয়ালটা দেখছেন, ওই ওয়াল থেকে একদম এদিকের ওয়াল পর্যন্ত এটা হচ্ছে 11, এবং এইখানকার ওয়াল থেকে অ্যাকচুয়ালি এটা একটা ওয়ার্ড্রপ করা রয়েছে। একবার দেখিয়ে দিই আপনাদেরকে, দেখুন এই যে এইটা হচ্ছে এখান থেকে এতটা, এটা প্রায় 2 ফুট চওড়া রয়েছে ওয়ার্ড্রপ। অর্থাৎ এই জায়গাটা থেকে বেডরুমের ওই স্লাইডিং পর্যন্ত ওটা হচ্ছে 10। তো দেখুন এখানে একটা ডবল বেড পাতা রয়েছে, তারপরেও ওয়ার্ড্রপ রয়েছে, তারপরেও কিন্তু দেখুন এখানে হেঁটে চলে যাওয়ার জন্য কিন্তু স্পেসের কোনো অসুবিধা হচ্ছে না। এটা একটা বেশ ভালো জিনিস। আর এখানকার যে ইন্টেরিয়রের কাজটা করা রয়েছে দেখুন, এটা পুরো আনইভেন সারফেসের ইন্টেরিয়র কাজ করা রয়েছে, বেশ ভালো লুকস একটা প্রোভাইড করছে। আর ওয়ার্ড্রবের স্পেসটা তো আমি আপনাদেরকে বলেছি। আর এইখানে দেখুন ফুড ল্যাম্পের কাজও মোটামুটি করে দেওয়া থাকছে। আর দুদিকে দেখুন এসির পয়েন্টের জন্য ওখানে পেয়ে যাব পয়েন্ট রয়েছে, ইউটিলিটি স্পেস বেডের ওদিকটাও থাকছে, অ্যাজ ওয়েল অ্যাজ এদিকটাতেও থাকছে। আর এইখান থেকে এবার আমরা চলে যাব বাইরে প্রাইভেট গার্ডেনটাতে। তো প্রাইভেট গার্ডেনটাতে যাওয়ার জন্য এখানে যে স্লাইডিংটা রয়েছে, এটা 3টে চ্যানেলের স্লাইডিং পাবো আমরা এখানে। তো স্লাইডিংটা জাস্ট খুলেই বাইরে প্রাইভেট গার্ডেনটাতে চলে আসলাম। এটা হচ্ছে বেসিক্যালি প্রাইভেট গার্ডেন। খুলেই সামনে এইটা হচ্ছে একটা বসার জায়গা। তো যেহেতু এটা আপনাদের পার্টের মধ্যেই পড়ছে, নিজেদের মতো কাস্টমাইজ করে নিতেই পারেন। যদি মনে হয় আরো এক্সট্রা চেয়ার রাখবেন, সেটা আপনারা রেখে দিতেই পারেন। আর এই হচ্ছে পুরো বাউন্ডারি। তো ছোটখাটো একটা বাংলোর সাথে এই ধরনের নিজের ব্যক্তিগত বাগান, এটা কিন্তু খুব একটা বেশ ভালো জিনিস, লোভনীয় ব্যাপার যাকে একটা বলা যায়। তো এখানে নিজের মতো করে আপনারা সিজনাল যে সমস্ত ফুলের গাছ হয় বা ফলের গাছের শখ থাকলে আপনারা বসাতেই পারেন। এই ছিল মোটামুটি প্রাইভেট যে গার্ডেনটা রয়েছে সেই প্রাইভেট গার্ডেনটার ট্যুর। তো বেডরুমটা আই হোপ আপনাদেরকে বোঝাতে পারলাম। তো বেডরুম থেকে এবার বেরোবো ধীরে ধীরে, আমরা উপরের ফ্লোর গুলোয় চলে যাব, সেখানে কি কি আছে দেখবো। সামনে ওটা ছিল মেন দরজা, তারপরে আমরা লিভিং এরিয়া দেখেছি, তারপরে আমরা একটুখানি ভেতরে এসে আমরা দেখেছিলাম ডাইনিং এরিয়া, তার পাশে ছিল কিচেন, একটা বেডরুম থেকে বেরিয়েছি, এবং এর ঠিক পাশটাতেই এইটা হচ্ছে কমন টয়লেটটা। এবার ধীরে ধীরে স্টেয়ার দিয়ে ওপরে উঠবো। তো এখানে স্টেয়ারটা দেখুন, এটাও কিন্তু খুব সুন্দর চওড়া স্টেয়ার কেস রয়েছে, 4.5 ফুট চওড়া রয়েছে এই স্টেয়ারটা। পাশে রেলিং এর কাজটাও কিন্তু বেশ ভালো। এইটা যে রয়েছে রেলিংটা, এটা হচ্ছে পুরোটা কাঠের রয়েছে, আর নিচে হচ্ছে লোহার বেস দেওয়া রয়েছে। এবং স্টেয়ার দিয়ে যখন আমি ধীরে ধীরে উপর দিকে উঠছি, তো এই ডিজাইন গুলো আমি আগেও দেখেছি যে ওয়ালে যাতে মনোটোনাস না লাগে, সেই জন্য এই ধরনের ডিজাইনিং এখানে এনারা ইনস্টল করিয়েছেন। ফুলের গাছ তো ডেফিনেটলি এই জায়গাটা রাখতেই পারেন, চওড়া স্টেয়ার রয়েছে। আর দেখুন এইখানে হচ্ছে এইরকম কিছু পেন্টিং রাখা রয়েছে, এবং উপর থেকে একটা লাইটটাও কিন্তু খুব সুন্দর ম্যানেজ করে দেওয়া হয়েছে, যাতে এই জায়গাটা খুব সুন্দর একটা লুকস ক্যারি করে। তো স্টেয়ার দিয়ে আমি চলে আসলাম উপরের ফ্লোরটাতে। বেসিক্যালি উপরের ফ্লোরটাতে এখানটা হচ্ছে সিটিং এরিয়াটা পাচ্ছি প্রথমে উঠেই। একটা অন্য অ্যাঙ্গেল থেকে আপনাদেরকে দেখাই, দেখুন এই যে স্টেয়ার এরিয়াটা রয়েছে, এই স্টেয়ারটা দিয়েই আমি নিচে থেকে একদম ওপরে উঠলাম। ওপরে উঠেই এটা হচ্ছে সিটিং এরিয়াটা। এই যে সিটিং এরিয়াটা রয়েছে, আপনারা বুঝতেই পারছেন কর্নার সোফা সেট খুব সুন্দরভাবে ওখানে বসে গেছে, অর্থাৎ স্পেস নিয়ে কোনো অসুবিধা হবে না। সামনে একটা খুব সুন্দর ছোট্ট একটা টি টেবিলের অপশন, এবং তার ঠিক অপোজিটের ওয়ালে রয়েছে টিভি ক্যাবিনেট। আগে এটার সাইজটা বলেছি, এটার সাইজ রয়েছে 10x11। টিভি ক্যাবিনেটের ওয়াল থেকে সোফা সেটের একদম এন্ড পয়েন্ট পর্যন্ত ওটা হচ্ছে 10 ফুট, এবং ওদিকে যে জানলাটা রয়েছে ওই জানলাটা থেকে এখানকার স্টার্টিং পর্যন্ত, অর্থাৎ আমি এতদূর পর্যন্ত বলছি, এইটা হচ্ছে 11 ফুট। আচ্ছা, টিভি ক্যাবিনেটের ওয়ালের যে ডিজাইনটা রয়েছে একবার দেখাই আপনাদেরকে, দেখুন এই হচ্ছে ডিজাইন, খুব সুন্দর। আর এইখানে হচ্ছে এই হচ্ছে ফল সিলিং এর কন্ডিশন, বেশ সুন্দর ফল সিলিং এর কাজ করা, তার সাথে এমপ্যানের লাইট, এবং টিভি ক্যাবিনেটের যে ওয়ালের পিছনের এটা দেখছেন, এই টেক্সচারের কাজটাও কিন্তু বেশ
ভালো, আনইভেন সারফেসের টেক্সচারের কাজ দুর্ধর্ষ লুকস দিচ্ছে একটা। এখানকার যে সাইজটা রয়েছে আমি তো আগেই বলেছি, অ্যাকচুয়ালি এখান থেকে এবার কি হবে, এখানে হচ্ছে একটা বেডরুম রয়েছে, এটার সাথে আমরা অ্যাটাচ টয়লেট এবং ব্যালকনি পাবো, দেখাবো আমি ধীরে ধীরে। এবং এইখান থেকে অন্যদিকে অপোজিট দিকে এখানেও একটা বেডরুম রয়েছে, অ্যাটাচ টয়লেট ওর সাথেও রয়েছে, দুটো অ্যাটাচ টয়লেট রয়েছে। তো এটা হচ্ছে খুব ভালো জিনিস। এখানটা হচ্ছে বেসিক্যালি সিটিং এরিয়া এবং এখান থেকে দুদিকে দুটো বেডরুম আমরা পেয়ে যাচ্ছি। ওয়ালের কন্ডিশনটা দেখুন, বেশ সুন্দর ওয়াল কন্ডিশন, একদম অ্যারিস্টিকেট একটা জিনিস এইখানে আমরা দেখতে পাচ্ছি। তো সামনের দিকের যে বেডরুমটা রয়েছে সেই বেডরুমটাতে প্রথমে আমি যাব। তো সেই বেডরুমটা যাওয়ার সময় দেখুন এই হচ্ছে দরজার কন্ডিশন, এখানেও কিন্তু বেশ হাইট পর্যন্ত দরজা আমরা দেখতে পাচ্ছি। এখান থেকে স্টেয়ার একদম উপর দিকে উঠে গেছে ছাদে, ছাদেও কিন্তু বেশ কিছু জিনিস দেখানোর রয়েছে, সেগুলোও দেখাবো আপনাদেরকে। তো প্রথমে আমি এই বেডরুমটাতে ঢুকছি। যে বেডরুমটাতে ঢুকছি এখানে ফ্লোরিং দেখুন একবার, আগের ফ্লোরিংটা আমি মিস করে গেছি, যেটা সিটিং এরিয়ার ফ্লোরিং ছিল এই হচ্ছে ফ্লোরিং এর কন্ডিশন ছিল ডবল চার্জ ভিট্রিফাইড টাইলস। বাট যখন আমি বেডরুমে ঢুকছি এখানকার ফ্লোরিংটা দেখুন, এটাও ডবল চার্জ টাইলস আছে, কিন্তু এই যে টাইলসটা রয়েছে এটা কিন্তু উডেন কনসেপ্ট, আমরা নিচের যে বেডরুমের ফ্লোরিং দেখেছিলাম সেম ফ্লোরিং রয়েছে। আর এই হচ্ছে দেখুন এখানকার বেডরুমের কন্ডিশন, ওয়ালেতে টেক্সচারের কাজ দুর্ধর্ষ, সিলিং এর কাজটা আপনাদেরকে একবার দেখাই, এই হচ্ছে পুরো সিলিং এর কাজটা, এটাও কিন্তু ভালো প্রিমিয়াম ক্যাটাগরির একটা লুকস ক্যারি করছে। এক কথায় কিন্তু অনবদ্য যাকে একটা বলা যায়, যে বেডরুমটা আমরা এখন দেখছি। তো বেডরুমে একটা দেখুন ডবল বেড ওইখানে রয়েছে, তারপরও হেঁটে চলে যাওয়ার জন্য কিন্তু অনেকটাই স্পেস রয়েছে। বেডরুম স্পেসটা আমি দুভাবে আপনাদেরকে বলবো। এখন আপনারা যেটা দেখছেন এই যে বেডরুমটা, এই বেডরুমটার সাইজ রয়েছে 10x11, সামনের দিকের ওই জানলা ওটা বক্স জানলা, এবং এই বক্স জানলার এখানেও একটা খুব সুন্দরভাবে, এটা একটা ক্রিয়েটিভ আইডিয়া, সিটিং অ্যারেঞ্জমেন্ট এনারা একটা করে দিয়েছেন। ওই ওয়ালটা থেকে এই ওয়ালটা পর্যন্ত এইটা হচ্ছে মোটামুটি 10 ফুট, এবং সামনের দিকের ওই ওয়ালটা থেকে এখানে দেখুন একটা টিভি ইনস্টল রয়েছে, এই ওয়ালটা পর্যন্ত এটা হচ্ছে 11 ফুট, মোটামুটি 10x11। আচ্ছা, এদিকেও ইউটিলিটি স্পেস রয়েছে, এটা হচ্ছে সেপারেট কাভার্ড এরিয়া। কাভারটা আমি জাস্ট একটা দেখাই আপনাদেরকে, এখান থেকে পুরো এন্ড পর্যন্ত হচ্ছে কাভার্ড রয়েছে, আমি ডিটেলসে দেখাবো ওদিকটাতে ধীরে ধীরে। তার আগে বেডরুমটা একবার ভালো করে আপনাদেরকে দেখিয়ে দিয়ে দেখুন। ফ্লোরিংটা তো সম্পর্কে আমি আগেই আপনাদেরকে দেখিয়েছি, ডবল বেড পাতার পরও হেঁটে চলে যাওয়ার কোনো অসুবিধা নেই। এখানে যে কাজটা রয়েছে, বিশেষ করে যে দেখুন লাইট গুলো যে এখানে ইনস্টল রয়েছে না, খুব সুন্দর, একদম প্রিমিয়াম ক্যাটাগরির। এছাড়া ওয়ালে যে টেক্সচারের কাজটা এটাও কিন্তু বেশ ভালো, সিলিং থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস একদম টিপটপ কন্ডিশনে রয়েছে। একটা ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে আপনাদেরকে দেখাই দেখুন, ওই যে দরজাটা খোলা, যে দরজাটা স্টেয়ার দেখা যাচ্ছে, ওই দরজাটা দিয়ে ঢুকেছি, ঢোকার পরে এই হচ্ছে পুরো বেডরুমের কন্ডিশন, ওয়ালের কন্ডিশন। এবং একদম এন্ড থেকে যদি আমি বিছানার দিক থেকে টিভি ক্যাবিনেটের দিকে তাকাই, তাহলে এই ধরনের লুকস থাকবে। সিলিং এ যে লাইট গুলো ইনস্টল করা আছে ওগুলো বেশ ভালো, একদম সামঞ্জস্যপূর্ণ। টিভি ক্যাবিনেটের নিচে আমরা অনেক স্টোরেজ ইউনিটও পেয়ে যাচ্ছি, এবং এছাড়াও হেঁটে চলে যাবার জন্য কিন্তু প্রচুর জায়গা পড়ে রয়েছে। বেডরুমের দুদিকে দুটো সেপারেট আলাদা করে স্টোরেজ ইউনিট আমরা পেয়ে যাচ্ছি। এসির পয়েন্ট প্রত্যেকটা বেডরুমেই থাকবে। এই বেডরুমটা থেকে এবার আমি চলে যাব যেটা হচ্ছে অ্যাটাচ টয়লেট এবং ইউটিলিটি এরিয়া। তো প্রথমে ইউটিলিটি এরিয়া যাচ্ছি। এই যে ইউটিলিটি এরিয়াটা আপনারা দেখছেন, এইটা আসলে টোটাল চওড়া রয়েছে 4 ফুট চওড়া রয়েছে। 4 ফুটটা আমি বলে দিই কোথা থেকে, এখান থেকে আমি বলছি, এইখান থেকে আপ টু এত দূর পর্যন্ত এটা হচ্ছে 4 ফুট। এবং যেটা লম্বাটা রয়েছে একবার আপনাদেরকে বলে দিচ্ছি, লম্বাটা রয়েছে ওই জায়গাটা থেকে একদম এইখান পর্যন্ত, এটা হচ্ছে 9 ফুট। বেসিক্যালি এখানে কি হয়েছে, এখানে এনারা একটা কাভার্ড এরিয়া দিয়েছেন, যেটা কিন্তু খুব ভালো, যেটা হচ্ছে অবশ্যই দরকার প্রত্যেকটা জায়গাতেই। তো এইখানটায় স্পেসটা আমরা পেয়ে যাচ্ছি, সামনে খুব সুন্দর একটা মিরর ইনস্টলড। আর এইখানকার সিলিং এর কন্ডিশন আপনাদেরকে দেখাই দেখুন, এই হচ্ছে এখানকার সিলিং এর কন্ডিশন। আর এখানে যে এনারা কাভারটা প্রোভাইড করেছেন এটা কিন্তু বেশ ভালো, উডেন টাচ দেওয়া হয়েছে। এবং দেখুন এই কাভারটা যখন আমি সরাচ্ছি দেখুন ভেতরে স্টোরেজ ইউনিটটা আপনাদেরকে দেখাই, এর সাথে দেখুন আলাদা করে সেপারেট লকার অপশন, এবং জামা কাপড় রাখার জন্য কিন্তু খুবই কাজের, এবং এটা আপ টু সিলিং পর্যন্ত রয়েছে আপনাদেরকে দেখাতে পারছি। তো ওদিকেও এখানে যেরকম আপনারা স্টোরেজ দেখছেন, যেটা বন্ধ হলো ওখানেও একই জিনিস আপনারা পেয়ে যাবেন, তো সেই জন্য ওটা আমি দেখাচ্ছি না। এবার আমি আপনাদেরকে টয়লেটটা দেখাবো। টয়লেটে যাওয়ার আগে এখানে হচ্ছে সুইচ বোর্ডের অপশন রয়েছে, এবং এই টয়লেটটাতে আমি ঢুকছি। তো টয়লেটের এখানে যে ফ্লোরিংটা রয়েছে এটাও কিন্তু অ্যান্টি স্কিড ফ্লোর টাইলস রয়েছে। টয়লেটটা চওড়া রয়েছে এইখান থেকে আপ টু অতদূর পর্যন্ত 4.5 ফুট, এবং এই দিক থেকে এই ওয়ালটা থেকে একদম ওদিকের ওয়ালটা পর্যন্ত 8.5 ফুট। তো ওয়াল টাইলসটা আপনারা একবার দেখুন, এই হচ্ছে মোটামুটি ওয়াল টাইলস এর কন্ডিশন, খুব সুন্দর ওয়াল টাইলস,
প্রায় বলা যেতে পারে সিলিং হাইট পর্যন্ত। একদম এন্ডে আমরা গিজারের পয়েন্ট দেখতে পাচ্ছি, তার ঠিক পাশটাতেই হচ্ছে শাওয়ার এরিয়া পেয়ে যাচ্ছি। এখানে একটা খুব সুন্দর ছোট্ট র্যাকও অপশনও করে দেওয়া রয়েছে। এই ইনোভেটিভ ছোট ছোট ক্রিয়েটিভ জিনিসগুলোই এই প্রজেক্টটাকে অন্য কোনো প্রজেক্টের থেকে আলাদা করে তোলে। এখানে দেখুন একটা স্পেস দেওয়া রয়েছে, এখানে হচ্ছে মেনলি লোফারের অপশন, পরে এক্সস্ট পয়েন্টের জন্য সুইচ, আর এই হচ্ছে ওয়াল টাইলস এর কন্ডিশন, অ্যারেস্ট্রিকেট ওয়াল টাইলস, সামনে একটা মিরর এবং তার ঠিক নিচে হচ্ছে বেসিন সেটআপটা আমরা পেয়ে যাচ্ছি। একদম সেন্টার পয়েন্টে হচ্ছে ডব্লিউসি কমোড স্পেস, এবং যেটা হচ্ছে সম্পূর্ণ হ্যাঙ্গিং কমোড। তো স্পেস হিসাবে বলতে গেলে টয়লেট স্পেস কিন্তু স্ট্যান্ডার্ড স্পেস এনারা প্রোভাইড করেছেন, এবং টয়লেটে ঢুকেই ডান দিকে এখানে একটা র্যাক থাকছে। আর টয়লেটের সিলিং এর কন্ডিশনটা আপনারা দেখুন, এই হচ্ছে টয়লেটের সিলিং এর কন্ডিশন। ফল সিলিং এর কাজ এখানেও মোটামুটি কমপ্লিটই রয়েছে। তো এই ছিল মোটামুটি টয়লেটের একটা ছোট্ট ভিডিও ট্যুর। তো টয়লেটটা থেকে এবার বাইরের দিকে বেরোবো। তো ওয়াল টাইলস কিন্তু স্ট্যান্ডার্ড কোয়ালিটির ওয়াল টাইলস রয়েছে, বেশ ভালো, কোনো ছোট টাইলস দেওয়া হয়নি, বড় বড় টাইলস দিয়েছেন। ওয়াল টাইলস থেকে টয়লেট থেকে বেরোলাম। এই জায়গাটা হচ্ছে ইউটিলিটি স্পেস ছিল। এখান থেকে রাইট টার্ন নিলে আমরা চলে আসলাম বেডরুমটাতে, যে বেডরুমটা আমি দেখালাম আপনাদেরকে এইমাত্র। এবার এই বেডরুমটা থেকে চলে যাব সামনের দিকে আরেকটা বেডরুমে। তার জন্য আরেকবার আমাদেরকে এই সিটিং এরিয়াটাতে আসতে হলো। সিটিং এরিয়াটা কিন্তু আলো বাতাস খেলার জন্য দেখুন ওখানে একটা জানলা দেওয়া রয়েছে, বেডরুমে একটা জানলা দেওয়া ছিল। এই জায়গাটা একটা জিনিস বলে দিই, তিনটে সাইড আমরা ওপেন পাচ্ছি। সামনের দিকে তো এখানে একটা জানলা দেখতেই পাচ্ছেন, এটা যদি পূর্ব দিক হয়, ওদিকে দেখুন উত্তর দিকে আমরা একটা ব্যালকনি পেয়ে যাচ্ছি। এছাড়া সাবস্টান্টলি কিন্তু এদিকে দেখুন দক্ষিণ দিকে এখানে আমরা একটা জানলা পেয়ে যাচ্ছি। ক্রস ভেন্টিলেশন নিয়ে কোনো অসুবিধা হবে না। তো ওই বেডরুমটাতে যাব, তার আগে দেখুন এই হচ্ছে স্টেয়ার, এখান দিয়ে আমরা ছাদে চলে যাব। ওই বেডরুমটা দেখানোর পরে আমি ছাদে নিয়ে যাব, সেখানেও বেশ কিছু জিনিস দেখানোর রয়েছে। তো এই বেডরুমটাতে যাচ্ছি, দরজার প্যানেলের কাজ দেখছেন এখানেও পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, এবং এই বেডরুমের ফ্লোরও দেখুন সেম ফ্লোর টাইলস এই জায়গাটাতেও ইউজ করা হয়েছে, অর্থাৎ উডেন টাচ দেওয়া হয়েছে। এই বেডরুমটার সাইজটা আগে বলে দিই সবার আগে। সামনের দিকের যে ওয়ালটা দেখছেন একদম ওদিকের ওয়ালটা, ওই ওয়াল থেকে এই দিকের ওয়ালটা পর্যন্ত এটা হচ্ছে 11, এবং ব্যালকনির স্লাইডিং থেকে আপ টু ওদিক পর্যন্ত, ওদিকের এন্ড পর্যন্ত ওটা হচ্ছে 11। মোটামুটি 11x11 রয়েছে সাইজ। ডবল বেড এখানে পাতা রয়েছে। এখানে বেডের পিছনে ওয়ালের কন্ডিশনটা দেখুন, খুব সুন্দর ওয়াল এবং অ্যারেস্টিকেট জিনিস দিয়ে সাজানো। সিলিং এর কন্ডিশনটা আপনাদেরকে দেখিয়ে দিই, এই হচ্ছে মোটামুটি পুরো সিলিং এর কন্ডিশন। বেশ ভালো সিলিং কন্ডিশন এবং বেশ ভালো হাইট কিন্তু এখানে মেনটেন করা হয়েছে। প্রত্যেকটা জিনিস একদম আপ টু দা মার্ক এখানে আমরা দেখতে পাচ্ছি। আর একটা বড় জিনিস হচ্ছে ডবল বেড তো পাতা রয়েছে, তারপরও একটা জিনিস দেখে দেখুন, বেডের ঠিক উপাসটাতে স্টোরেজের জন্য কিন্তু পুরো সিলিং পর্যন্ত বলা চলে আমরা কিন্তু বেশ বড় একটা কভার্ড ইউনিট পেয়ে যাচ্ছি, এবং তার পাশে ওইখানে শোপিস রাখার জন্য খুব সুন্দর করে এক্সট্রা স্পেস এখানে বার করা হয়েছে। এখানে আর একটা জিনিস এখানে করা হয়নি, সেটা বলে দিই আমি আপনাদেরকে। এনারা হয়তো প্ল্যানিং রয়েছে, বাট দেখে তো তাই মনে হচ্ছে এখানে একটা টিভি ক্যাবিনেট বসবে। পয়েন্ট ওখানে করা রয়েছে, আমি দেখতে পাচ্ছি নিচেও দেখুন ওখানে পয়েন্ট করা হয়েছে ফোন চার্জারের জন্য। অর্থাৎ টিভি ক্যাবিনেটটা এখন ওনারা বসাননি, বাট টিভি ক্যাবিনেটটা কিন্তু আপনারা বসিয়ে নিতেই পারেন, সেইভাবেই প্ল্যানটা করা হয়েছে যদি আমি ভুল না হই। আচ্ছা, এখান থেকে এটা হচ্ছে আর একটা অ্যাটাচ টয়লেট। আগে আমরা একটা অ্যাটাচ টয়লেট দেখেছি, এইখানে হচ্ছে আরো একটা অ্যাটাচ টয়লেট রয়েছে। এই অ্যাটাচ টয়লেটটা যখন যাচ্ছে দেখুন, এই হচ্ছে ফ্লোরিং এর কন্ডিশন। এখানেও অ্যান্টি স্কিড ফ্লোর টাইলস আমরা পেয়ে যাবো, অ্যাজ ওয়েল অ্যাজ সেম টু সেম ওয়াল টাইলস, যেটা আমরা আগের টয়লেটে দেখেছি সেম ওয়াল টাইলস, অ্যাজ ওয়েল অ্যাজ সেম সিলিং এর কন্ডিশন। বেশ হাইট পর্যন্ত ফল সিলিং এর কাজ পুরোপুরি মোটামুটি কমপ্লিট বলা যায়। এটার সাইজটা বলে, যে সাইজটা রয়েছে এটা 9 ফুট লম্বা রয়েছে টয়লেটটা। এইখান থেকে আপ টু এন্ড পর্যন্ত প্রায় 9 ফুট, এবং চওড়াটা আমরা পেয়ে যাব মোটামুটি এই ওয়ালটা থেকে একদম মালিকের ওয়াল পর্যন্ত এটা 4 ফুট চওড়া পাবো। ঢুকেই সামনে একটা দেখাতে পারছি বেসিন স্পেস রয়েছে, একটা বেসের ওপর খুব সুন্দরভাবে বেসিনটা রয়েছে। তার ঠিক ওপরে নর্মাল যেরকম মিরর থাকে সেই মিররটা দেখছি, লাইটটাও কিন্তু বেশ সিলেক্টিভ, বেশ ভালো লুকস দিচ্ছে। ওপরে হচ্ছে গিজারের পয়েন্ট, এবং তার ঠিক নিচেটাতে সামনে ডব্লিউসি কমোড হ্যাঙ্গিং স্পেস ইনস্টল রয়েছে। গাছ লাগানোর জন্য সামনে এই জায়গায় একটা বেস পেয়ে যাচ্ছে। একদম এন্ডে হচ্ছে শাওয়ার এরিয়াটা রয়েছে। এটা কিন্তু বেশ দারুণ একটা টয়লেট আমরা দেখছি, এবং এটা হচ্ছে অ্যাটাচ টয়লেট। সামনে এইখানে হচ্ছে এক্সস্ট ফ্যানের জন্য আমরা পয়েন্ট পেয়ে যাচ্ছি। এইটাই ছিল অ্যাটাচ টয়লেটটা।
এটা ছিল বেডরুমের সাথে যে অ্যাটাচ টয়লেটটা, সেটা আপনাদেরকে দেখালাম। এই বেডরুমটা আই হোপ আপনাদেরকে বোঝাতে পেরেছি। এই বেডরুম থেকে আমি এবার চলে যাব আপনাদেরকে ব্যালকনিতে নিয়ে। আর ব্যালকনি হচ্ছে পুরোপুরি স্লাইডিং, এইটা হচ্ছে পুরোপুরো স্লাইডিং ব্যালকনি। আমি আপনাদেরকে দেখাতে পারছি 3টে চ্যানেলের ব্যালকনিটাতে যাচ্ছি। তো এই হচ্ছে ব্যালকনির ফ্লোর টাইলসটা দেখুন। আর বেডরুমে যেরকম ফ্লোর টাইলস দেওয়া রয়েছে, ব্যালকনিতেও কিন্তু সেম ফ্লোর টাইলস আমরা পেয়ে যাচ্ছি। এটা চওড়া রয়েছে এখান থেকে এতদূর পর্যন্ত 6 ফুট চওড়া রয়েছে, এবং লম্বাটা আমরা পাবো ওই ওয়াল থেকে একদম এদিকের ওয়াল পর্যন্ত, এটা 11 ফুট লম্বা রয়েছে। আর এই হচ্ছে ব্যালকনির ওয়ালের কন্ডিশন দেখুন, খুব সুন্দর ওয়ালের কন্ডিশন। হাইটও কিন্তু ব্যালকনির যথেষ্ট ভালো এখানে দেওয়া রয়েছে। আরেকটা যেটা জিনিস হচ্ছে, ব্যালকনির এদিকের ওয়ালটা দেখছেন কি সুন্দর কাজ করা, এটা কিন্তু বেশ ভালো একটা ইনোভেটিভ জিনিস। আর ব্যালকনির সামনে একটা ছোট চেয়ার পাতা রয়েছে, কিন্তু যা স্পেস রয়েছে এই জায়গাটাতে, একটা কেন 3-4টে চেয়ার কিন্তু খুব সুন্দরভাবে কমফোর্টেবলি পাতা যাবে। আর গার্ডেনিং এর যাদের শখ আছে তাদের জন্য কিন্তু খুব ভালো। এখানে দেখেন খুব সুন্দরভাবে গার্ডেনিং করা রয়েছে। এগুলো গাছগুলো নিয়মিত এখানে পরিচর্যা করা হয়, সেটা দেখেই বোঝা যাচ্ছে। এইখান থেকে ব্যালকনি থেকে আমরা বেরোলাম, এবার বেরোবো ব্যালকনি থেকে, বেডরুমটাতে আসলাম। এই বেডরুমের ট্যুর আমি দেখিয়েছি আপনাদেরকে। এবার বেডরুম থেকে চলে আসলাম এখানে যে ওপরে সিটিং এরিয়া ছিল, বেশ ভালো সিটিং এরিয়া। এদিকে ছিল আরো একটা বেডরুম, অ্যাটাচ টয়লেট ছিল। এবার এই স্টেয়ারটা দিয়ে আমরা ধীরে ধীরে চলে যাব ছাদেতে। যেমন বলেছিলাম, স্টেয়ার মোটামুটি 4.5 ফুটের মতো চওড়া রয়েছে, খুব সুন্দর রাউন্ড শেপে রয়েছে স্টেয়ার। এই ওয়ালে খুব সুন্দরভাবে এখানে বিভিন্ন ধরনের জিনিস রাখা আছে যাতে মনোটোনাস না লাগে। তো এখান থেকে এবার চলে যাচ্ছে একদম ছাদেতে। তো ছাদে যাওয়ার জন্য এইটা হচ্ছে দরজাটা। তো এই দরজাটা খুলতে হবে, খুলে এখান থেকে আমি চলে আসলাম ছাদেতে। তো ছাদে এটা হচ্ছে ছাদের কন্ডিশন, এই জায়গাটা দেখাতে পারছি দেখুন। এই যে ছাদটা রয়েছে, বেসিক্যালি ছাদটা রুফ ট্রিটমেন্টের কাজ পুরোপুরি কমপ্লিট করার পরে টাইলস দিয়ে পুরোটা একদম কভার আপ করে দেওয়া হয়েছে। ছাদে এই জায়গায় এখানে একটা আমরা টয়লেট পেয়ে যাচ্ছি। টয়লেট আমি দেখাতে পারছি না ছাদের, কারণ এটা লক করা আছে। তো ছাদেও এখানে আমরা একটা টয়লেট পাবো। আর ছাদের ওই দিকটা একবার যাব, দেখুন ওই দিকটাতে কি আছে। তো এই হচ্ছে ছাদের অন্য একটা পার্টে আমরা চলে আসলাম। এখানে খুব সুন্দর সিটিং এরিয়া আমরা পেয়ে যাচ্ছি, গার্ডেনিং এর খুব সুন্দর একদম ভাবে সাজানো রয়েছে। এই জায়গাটা হচ্ছে পুরোপুরি নিজস্ব জায়গা, একদম আপনারা কিন্তু যে কোনো টাইমে এসে নিজের কোয়ালিটি টাইম স্পেন্ড করতেই পারেন। আর এই হচ্ছে ছাদ থেকে আশেপাশের দৃশ্য, মেনলি পুরোটা মোটামুটি রেসিডেন্সিয়াল এরিয়ায় বলা চলে। তো এই ছিল মোটামুটি ছাদের ভিডিও ট্যুরটা। টোটাল 133টা বাংলো, তার সাথে রয়েছে এক্সট্রা করে ক্লাব হাউসের সুবিধা এবং অজস্র অ্যামেনিটিস। কনস্ট্রাকশন কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো, এবং কনস্ট্রাকশনের কাজও চলছে বেশ জোর কদমে। খুব তাড়াতাড়ি কিন্তু আপনারা পজিশন পেয়ে যেতে পারেন আপনার নিজের পছন্দের বাংলোর। ব্যাংক লোন নিয়ে কিন্তু এখানে বিন্দুমাত্র কোনো অসুবিধা নেই, প্রত্যেকটা ব্যাংক থেকে ব্যাংক লোন হয়ে যাবে। সাইট ভিজিট করতে চাইলে স্ক্রিনের উপরে দেওয়া নাম্বারে আপনারা ফোন করে কথা বলে নিতে পারেন। যদি এমন কোনো ইনফরমেশন আমি যদি মিস করে গেছি, তাহলেও কিন্তু স্ক্রিনের উপরে দেওয়া নাম্বারে ফোন করে আপনারা কথা বলে নিতে পারেন। বেসিক্যালি এখানে দু ধরনের বাংলো রয়েছে। টাইপ এ হচ্ছে আপনার 3 BHK 4 টয়লেট, টাইপ বি হচ্ছে 4 BHK 4 টয়লেট। এছাড়া আরো কিন্তু বেশ কিছু ক্যাটাগরি রয়েছে, আমি মেন দুটো ক্যাটাগরির কথা বললাম আপনাদেরকে। প্রাইসিংটা সম্পর্কে বলে দিই, 3 BHK 4 টয়লেট বাংলোর প্রাইসিং শুরু হচ্ছে 99 lakhs অনওয়ার্ডস, এবং 4 BHK 4 টয়লেট বাংলোর দাম শুরু হচ্ছে 1,15,00,000 টাকা থেকে। ফার্দার ডিসকাউন্ট কিন্তু অবশ্যই অ্যাভেলেবেল আছে। ডিসকাউন্টের জন্য চ্যানেল দেওয়া নাম্বারে ফোন করে নিতে পারেন। ডিসকাউন্টের টোটাল ডিটেলস কিন্তু ওখানে আপনাদের ইনফর্ম করে দেওয়া হবে। আজকের মতো ভিডিও ব্লগিংটা এখানেই শেষ করছি। কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন। দেখা হচ্ছে পরের কোনো একটা ভিডিও ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।